হাই বন্ধুরা, তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বিশেষ করে প্রথম পোর্শনে আমরা গ্রুপ সি এর ইংলিশ যে টপিকটা আছে, ইংলিশ সেকশনের যে টপিকটা আছে তার উপরে 10খানা কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। আফটার দ্যাট গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে রিজনিং পোর্শনটা আছে সেই রিজনিংয়ের কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব। তাহলে প্রথম কোশ্চেনটা দেখো এখানে কি দিয়েছে। এইখানে দিয়েছে বাই ব্লাঙ্ক ইউনাইটেড স্ট্রাগল উই মে অ্যাচিভ সাকসেস। তাহলে এইখানে আছে দ্য, অ্যান, আ, অ্যান্ড ওয়ার। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে বলো? দেখো এইখানে অপশনটা হবে অপশন সি। উত্তরটা হবে অপশন সি। ঠিক আছে, কেন? দেখো এইখানে বাই আ ইউনাইটেড স্ট্রাগল, একটা যৌথ সংগ্রামের দ্বারা, উই মে অ্যাচিভ সাকসেস, আমরা কি করতে পারি? আমরা সাফল্য অর্জন করতে পারি। তাহলে আ হবে উত্তর। পরেরটা দেখো, ইট ইজ হাই টাইম দ্যাট উই লিভ দিস প্লেস, নো এরর, ফাইন্ড আউট দ্য এরর পোর্শন। তাহলে এই সেন্টেন্সটার ভেতর কোনটা এরর আছে, মানে কোন পোর্শনটা এরর আছে সেটা তোমাদেরকে বের করতে হবে। বলো। দেখো এইখানে ইট ইজ হাই টাইম, যদি এরকম কোনো সেন্টেন্সে থাকে ইট ইজ হাই টাইম দ্যাট, তারপরে যে মূল ভার্বটা থাকবে সেটা দেখো এটা পাস্ট টেন্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে পাস্ট টেন্স? এখানে লিভের পাস্ট টেন্স কি হবে? লেফট। দ্যাট ইজ হোয়াই দিস পোর্শন ইজ ইনকারেক্ট। তাহলে আমাদের এইখানে অপশন বি হবে এর উত্তর। তাহলে এই এইখানে আমাদের ভুল আছে। পরের কোশ্চেনটা দেখো, আ ফোর ফুটেড অ্যানিমাল ইজ কল্ড, চার পায়ের যে জানোয়ার তাদেরকে কি বলা হয়? টেট্রাপেড হয়, কোয়াড্রাপ, পলিফেড অ্যান্ড ডাবল পেয়ার্ড। এই চারটের ভিতরে কোনটা হবে? না, এইখানেও হবে কোয়াড্রাপ, মানে যার চারটে পা থাকে, যে জন্তুদের চারটে পা থাকে তাদেরকে বলা হয় কোয়াড্রাপ। পরের কোশ্চেনটা দেখো, সামন হ্যাজ লিড দ্য ফায়ার, এর ভয়েস চেঞ্জটা কি হবে বলো? দেখো তাহলে এইখানে সবার প্রথম আসবে দা ফায়ার। দা ফায়ার আছে কোথায়? এই দেখো এখানে দা ফায়ার আছে, এই তিনটে আছে। ঠিক আছে, তাহলে এইটা হবে না, এটাই নেই। তাহলে দেখো এখানে হ্যাজ আছে, হ্যাজের পরে কি হবে? বিন আসবে। তাহলে হ্যাজ বিন কোথায় আছে? দেখো এইখানে নেই, তাহলে এই দুটোর এই যে এটা আছে দেখো, তাহলে উত্তরটা হবে অপশন সি। ঠিক আছে, এইখানে হ্যাড আছে, তাহলে এখানে কি আছে? হ্যাজ আছে। দ্যাট ইজ ওয়াই দ্য আনসার উইল বি অপশন সি। সো সি দ্য নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কারেক্ট প্রভাব অ্যামং দ্য ফোর অপশনস? এইখানে দেখো টিট ফর ট্যাট আছে, টিট ইন ট্যাট আছে, টিট অফ ট্যাট আছে, অ্যান্ড টিট আন্ডার ট্যাট। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা, কোন প্রভাবটা, মানে কোন বাগধারাটা ঠিক? দেখো অপশন এ হবে টিট ফর ট্যাট। পরের কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি কারেক্ট স্পেলড ওয়ার্ড। এখানে চারটে অপশন আছে, এই চারটের ভিতরে কোনটা উত্তর হবে, মানে সঠিক বানানটা কোনটা হবে?
ঠিক আছে, এইখানে। তাহলে দেখো উত্তর হবে অপশন বি, অ্যাকনলেজ বানান হয় ACKNOWLEDGE, এটা হবে উত্তর। পরেরটা দেখো, ব্লাঙ্ক উইন্স দিস সিভিল ওয়ার, দেয়ার উইল বি লিটল রিজয়েসিং অ্যাট দ্য ভিক্টরি। তাহলে এখানে এই ব্লাঙ্কের জায়গাটা কি হবে? দেখো এখানে দেওয়া আছে হুইচ এভা, হু এভা, হোয়ার এভা অ্যান্ড হোয়াট এভা। এবার আছে, তাহলে বন্ধুরা দেখো এইখানে উত্তরটা হবে অপশন বি, হুএভার। হুএভারের মানে হচ্ছে যে কেউ, মানে যেই জিতুক না কেন, যেই জিতুক না কেন এখানে বলেছে এই সিভিল ওয়ার, যেই জিতুক না কেন। ঠিক আছে, পরেরটা দেখো অপশন, রাইট দ্য অ্যান্টোনিম অফ প্যারোকিয়াল। প্যারোকিয়ালের বিপরীত অর্থ কি হবে? প্যারোকিয়ালের বিপরীত অর্থ কি হবে সেটা বলো। দেখো প্যারোকিয়ালের মানে হচ্ছে সংকীর্ণতা। ঠিক আছে, মানে সংকীর্ণ মনোভাব যাদের, সেটাকে বলা হয় প্যারোকিয়াল। তাহলে এইখানে কি হবে দেখো, সংকীর্ণ যদি হয়, ন্যারো এর সিনোনিম হচ্ছে হবে না, ইন্টারন্যাশনাল হবে না, ওয়ার্ল্ড ওয়াইড হবে না, তাহলে গ্লোবাল হবে। ঠিক আছে, পরেরটা দেখো, এভরিবডি সেড হাউ ওয়েল শি সিংস চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এটা ন্যারেশন করো। ঠিক আছে, তাহলে কোনটা হবে এই চারটের ভিতর উত্তর? এইখানে দেখো এভরিবডি সেড, তাহলে এটা কি আছে, পাস্ট টেন্সে আছে তাই তো, তাহলে এটুকু আমার পাস্ট টেন্সে হবে। এইখানে এই সিংটা পাস্ট টেন্স আসবে, তাহলে কি আছে, এভরিবডি সেড কোথায় আছে, এভরিবডি সেড, তারপর পাস্ট টেন্স কোথায় কোথায় আছে দেখো, এখানে টোল্ড হবে না কিন্তু, তাহলে এক্সক্লেইমড এটা হতে পারে, এক্সক্লেম এটা হতে পারে, কিন্তু টোল্ড হবে না, টোল্ড কখনো হয় না, এভরিবডি সেডের পরে টোল্ড হয় না। তাহলে দেখো আমাদের এই দুটো আছে, এই দুটোর ভিতরে কোনটা হবে? হাউ ওয়েল শি সিংস, তাহলে সে কত সুন্দর গান করে বা গায়। তাহলে এভরিবডি এক্সক্লেম দ্যাট, আমি বলেছি এখানে সিং এর পাস্ট টেন্স হবে, তাহলে এখানে সিং প্রেজেন্ট টেন্সই দেওয়া আছে, তাহলে এটা হবে না, এইটা হবে দেখো, এভরিবডি এক্সক্লেম দ্যাট শি স্যাং ভেরি ওয়েল, তাহলে অপশন সি হবে এর উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, এইখানে দেখো বলেছে দ্য স্টুডেন্টস অ্যাটেনশন হ্যাজ ড্রন ব্ল্যাঙ্ক বাই দ্য ব্লাস্ট সাউন্ড। তাহলে বলছে যে ছাত্রদের মনোযোগটা হারিয়ে গেল বা চলে গেল কেন? একটা আওয়াজ, ব্লাস্টের যে আওয়াজ, সেই আওয়াজটা শুনে। তাহলে এখানে এখানে ইডিয়ম ব্যবহার করা হয়েছে, তাহলে কোনটা হবে বলো? তাহলে দেখো এখানে বলেছে দ্য স্টুডেন্ট অ্যাটেনশন হ্যাজ ড্রন, তাহলে কি হবে, ড্রন অ্যাওয়ে, মানে চলে গেল, তাহলে অপশানটা হবে ডি। বন্ধুরা এখন লজিক্যাল রিজনিংগুলো দেখো, এখানে বলেছে নিচের কোন চিত্রটি অমিল, মানে কোনটা আলাদা?
দেখো এখানে 1 2 3 4 চারটে বাহু আছে, সেই কারণে এখানে চারটে বিন্দু নিয়েছে। 1 2 3 4 চারটে বাহু, ওই জন্য চারটে বিন্দু। এখানে 1 2 3 4 5 6 ছটা বাহু, ওই কারণে এখানে ছটা বিন্দু নিয়েছে। কিন্তু এখানে দেখো 1 2 3 চারটে বাহু, কিন্তু তিনটে বিন্দু নিয়েছে, তাহলে উত্তরটা হবে অপশন এ। এগুলির মধ্যে পৃথক কোনটি সেটা বলো। চারটে আছে, লার্ভা আছে, পাপা আছে, ক্যাটারপিলার অ্যান্ড নিম্ফ। দেখো বন্ধুরা, এইখানে নিমটা হবে আলাদা। নিম্ফ মানে হচ্ছে পরি, ঠিক আছে, এটা আলাদা হবে। বিহু, আসাম, ওনাম, ব্লাঙ্ক, তাহলে এই ব্লাঙ্কের জায়গায় কোনটা হবে? বিহু, বিহুটা হচ্ছে কি আসামের একটা ফেস্টিভ্যাল, ওনামটাও কেরলের একটা ফেস্টিভ্যাল, ঠিক আছে। পরেরটা দেখো, বিবৃতি বলেছে কিছু বানর হয় কুকুর, সকল কুকুর হয় বিড়াল। তাহলে এর ভিতরে কোনটা উত্তর হবে? তাহলে দেখো বন্ধুরা, এটাকে কি করা যায়, কিছু বানর হলো কুকুর, তাহলে এই দেখো কিছু বানর, ঠিক আছে, এটা বানর, এটা হচ্ছে কুকুর। আবার বলেছে সকল কুকুর হলো বিড়াল, তাহলে সকল কুকুর হবে কি বিড়াল, এটা বিড়াল, তাই তো। তাহলে এখানে বলেছে কিছু বানর হয় বিড়াল, দেখো এটা ঠিক আছে। কোনো কুকুর বিড়াল নয়, তাহলে এটা হবে না, তাহলে উত্তর হবে অপশন এ, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা বলেছে কোনটি আলাদা নির্ণয় করো, ক্রাই, শপ, উইপ অ্যান্ড লাভ। দেখো এখানে বন্ধুরা, ক্রাই, শপ, উইপ এই তিনটের মানে এক, কারণ এই তিনটেই হলো, এর বাংলা মানে হলো কাদা, কান্না করা, ঠিক আছে। আর লাভটা হচ্ছে হাসা বা হাসি খুশি, ঠিক আছে। পরেরটা দেখো, বৃষ্টির সঙ্গে সেমিস্বরূপ সম্পর্ক, ঠিক তেমনইভাবে তাপমাত্রার সঙ্গে কিসের সম্পর্ক হবে সেটা বলো। দেখো বৃষ্টির সঙ্গে সেমি যদি থাকে, তাপমাত্রার সঙ্গে ডিগ্রি থাকবে, অপশন বি। বন্ধুরা এটা বলো মিসিং নাম্বার, অতএব এই মিসিং নাম্বারটা কি হবে সেটা বলো। এটা মিসিং নাম্বার, বলো কি হবে। 0726 অ্যান্ড কোশ্চেন। দেখো বন্ধুরা, এখানে দেখো এটা জিরো আছে, ঠিক আছে, তাহলে এরপরে 7 হবে, তাহলে দুইয়ের কিউব, দুইয়ের কিউব কত, 8, মানে 8, 8 মাইনাস 1 ইকুয়াল টু কত, 7, এইখানে 7 আছে, ঠিক আছে। তেমনইভাবে দুইয়ের কিউব, এরপরে আছে তিনের কিউব আসবে, তিনের কিউব কত হয়, 27, 27 মাইনাস 1 সমান সমান কত হবে, 26, এখানে 26, এরপরে কত আসবে, চারের কিউব আসবে, দেখো তাহলে 64, 64 মাইনাস 1 সমান সমান 63, এর উত্তর হবে
অপশন সি এর উত্তর, ঠিক আছে। বন্ধুরা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা কমেন্ট করে উত্তরটা জানাবে।